খুব বেশি মন চাইছিল এই রেসিপিটা করে ভাত খাই। আজকে শুধু এটা দিয়ে ভাত খাওয়া হবে, আর কোনো কিছু রান্না করব না। এখন আমি রেসিপিটি তৈরি করার জন্য দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি, বেশ কিছুটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম, রসুন কুচি। তেলটা আগে থেকে ভালোভাবে গরম করে নিয়েছিলাম, দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দিয়ে দিলাম 1 কাপ গরম পানি। এখন দিয়ে দিব গুঁড়া মশলা, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সব কিছু হাফ চামচ করে দিয়েছি। এখন দিয়ে দিব 2টি টমেটো একটু চিকন করে কেটে দিলাম। এখন ঢাকনা দিয়ে মশলাটাকে 5 মিনিট কষিয়ে নিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখা 1 কাপ মসুরের ডাল অ্যাড করব। মসুরের ডালটা দিয়ে নেড়েচেড়ে একটু ভেজে নিব। মসুরের ডালটা ভালোভাবে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিব ঢেঁড়সটা ধুয়ে তারপরে কেটে নিয়েছি। এটাকে এখন আমি কষিয়ে নিব খুব ভালো মতো। ডালটা যেহেতু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, ঢেঁড়সও সেম, তো এই রেসিপিটা হতে বেশি সময় লাগবে না, খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আমি এখন আরও হাফ কাপ গরম পানি দিয়ে দিলাম। হাফ কাপ গরম পানি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিব যাতে নিচ থেকে লেগে না যায়। এখন আমি ঢাকনা দিয়ে 3 মিনিট কষিয়ে নিব। ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিলাম। এখন দিয়ে দিব 1.5 কাপ গরম পানি। 1.5 কাপ গরম পানি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে 10 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নিব। 10 মিনিট রান্না করলে হয়ে যাবে আমার আজকের রেসিপি। এখন আমি একটু চেক করে নিব সিদ্ধ হয়েছে কিনা। ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন বাগার দিয়ে দিব হাফ কাপ রান্নার তেল ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম 2টি শুকনো মরিচ, বেশ কিছুটা রসুন কুচি, পেঁয়াজ কুচি, এগুলো একটু ব্রাউন করে ভেজে নিব। বাগারটা দিলে রেসিপিটা খেতে ভীষণ মজা লাগে, বাগারের একটা সুন্দর স্মেল বের হয়। তো আমি এখন এগুলো উঠিয়ে একটা সাইডে রেখে দিব। এখন দিয়ে দিব বাগারটা। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করার অনুরোধ রইল। এখন আমি একটু নেড়ে চেড়ে আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিব। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে পাশে থাকবেন লাইক কমেন্ট করে, আর শেয়ার করার অনুরোধ রইল। পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।